আলাইকুম। যারা লাইভে দেখতে পাচ্ছেন একটু কি বলবেন যে আমার লাইভটা ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কিনা, বা কারা কোথা থেকে লাইভে দেখছেন যদি একটু বলতেন। ওই যে টানা থেকে কয়েকটা পেশেন্ট তোমাকে ফোন দিবে, ওদের একটু টানা উত্তর, ওদের পেশেন্টগুলোকে একটু গুছিয়ে রেখো। বাংলাদেশের কে কোথা থেকে লাইভটা একটু দেখছেন যদি একটু কমেন্ট করে জানাতেন, আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা লাইভটা। প্রতি সপ্তাহের কোশ্চেন অ্যান্সার সেশনটি আমরা শুরু করতে চাচ্ছি পিসিওস সাপোর্ট ফোরামের ব্যানারে। আমরা প্রতি সপ্তাহে সাধারণত বুধবার কোশ্চেন অ্যান্সার সেশনটি শুরু করি। তো আজকেও আমাদের সেই কোশ্চেন অ্যান্সার সেশন শুরু হবে। তো যারা জয়েন করেছেন একটু যদি কমেন্ট করতেন কে কোথা থেকে জয়েন করেছেন, এবং লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কথাগুলো স্পষ্ট আসছে কিনা। একটু বলবেন যে আমার লাইভটা ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কিনা, বা কারা কোথা থেকে লাইভে দেখছেন যদি একটু বলতেন। সাধারণত বুধবার আচ্ছা, আমরা আস্তে আস্তে কোশ্চেন পড়া শুরু করে দিই, যেহেতু আমাদের সময়ও খুব কম। আচ্ছা, আজকে পিরিয়ডের ডেট মিসের 9 দিন, সকাল 12টায় টেস্ট করার পর এরকম এসেছে। এটা দিয়ে কোনো কিছু বোঝা যায় কিনা। আপনার যে কাঠিটি পাঠিয়েছেন সেটিতে একটি দাগি উঠেছে, এবং এটা আমরা নেগেটিভই ধরবো। তারপরও কনফার্মেশনের জন্য আপনি আবার 7 দিন পর রিপিট করতে পারেন, অথবা বিটা এসিজি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম আপুরা, এখন ওষুধ খাওয়ার নিয়মটা একটু বুঝিয়ে বলবা প্লিজ। আচ্ছা, ওনাকে লেট্রল ওষুধ দিয়েছে সকালে একটা, রাতে 3টা, আর ওরাডাক্সন দিয়েছে সকালে একটা, রাতে একটা, 10 দিন। লেট্রলটা মাসিকের 2য় দিন থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত খেতে বলেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেউ আমাকে তথ্য দিয়ে হেল্প করবেন প্লিজ। আমাকে AMH9 এবং গতকাল TVS এর রিপোর্ট, ডক্টর আমাকে কোনো ট্রিগার দেয়নি। আচ্ছা, তখন কি ন্যাচারাল ওভুলেশন হবে? আর কি কারণে আমার দ্রুত ন্যাচারাল ওভুলেশন হবে? আমি ওভুলেশনের কোনো লক্ষণ পাচ্ছি না। গত 3 দিন যাবৎ টানলে ছিটছে, এমনটাই প্রস্রাব সকালে একবার আসে। আচ্ছা, সম্পূর্ণ ড্রাই ভেজে না। ট্রিগার ছাড়াও ন্যাচারাল ওভুলেশন হয়, তবে ট্রিগার দিলে ওভুলেশনটা ত্বরান্বিত হয়। তো আপনার ডিমের সাইজ ভালোই ছিল, আশা করা যায় ওভুলেশন হবে। তারপর বেটার কনফার্মেশনের জন্য আপনি ওভু টেস্ট কিট দিয়ে পরীক্ষা করতে পারেন, অথবা TVS ট্র্যাকিং করে আবার দেখতে পারেন, অথবা হরমোন পরীক্ষা করেও দেখতে পারেন। আচ্ছা, এখানে একটা ওভু টেস্ট কিটের রেজাল্ট দিয়েছে। ওভুলেশন কি হয়েছে? হ্যাঁ, আপনার 2 দাগ উঠেছে, আপনার ওভুলেশন হয়েছে। আচ্ছা, আরেকজন লিখেছেন, আসসালামু আলাইকুম আপুরা, রিপোর্টে কি সমস্যা আমার কেউ বলতে পারবেন? 5 বছর ধরে মা হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছি। আপনার রিপোর্টে যেটা সমস্যা সেটা দেখা যাচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, PCOS, যেটা নিয়ে আমরা ডেডিকেটেডলি কাজ করছি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, PCOS এর রোগী ম্যানেজমেন্টের জন্য আমরা কিছু ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করেছি, একটা কোর্স তৈরি করেছি 3 মাসের। যে কোর্সের আন্ডারে যেসব পেশেন্ট থাকবে তাদেরকে আমরা একদম 1-to-1 আমাদের মনিটরিংয়ে রাখবো। ওয়েট রিডাকশন থেকে শুরু করে তাদের ওভুলেশন স্টিমুলেশন প্রযুক্ত একটি টিমের মাধ্যমে হবে, এবং আমাদের ইতিমধ্যে যারা কোর্সে জয়েন করছে তাদের কিন্তু সফলতার হার অনেক, এবং একটার পর একটা প্রেগনেন্সি খবর আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। সুতরাং যারা PCOS নিয়ে অনেক দিন লড়াই করছেন, কোনোভাবেই নিজেকে ফিট করতে পারছেন না, ইঞ্জেকশন নিয়ে আইবাই করে ক্লান্ত হয়ে গেছেন, তারা আমাদের এই কোর্সটিতে জয়েন করতে পারেন। এই কোর্সটিতে ডায়েটিশিয়ান, যোগা এক্সপার্ট, সাইকোলজিস্ট প্লাস আমি একদম 1-to-1 আমরা মনিটরিংয়ে থাকি, এবং যার ফলশ্রুতিতে দেখা যায় যে রুগীরা খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারে, এবং PCOS ম্যানেজমেন্টও খুব সুন্দর হয়, এবং যেটা যে মা হওয়ার স্বপ্ন সেটাও খুব তাড়াতাড়ি তারা ডিজায়ার করতে পারে। আচ্ছা, যারা এখানে একজন লিখেছেন, SCG ইঞ্জেকশন নেওয়ার 21 দিনের মাথায় টেস্ট করি হালকা দাগ আসে। পিরিয়ডের ডেট একদিন পর টেস্ট করি হালকা দাগ আসে, এটা কি পজিটিভ? আচ্ছা,
ওনার যে রেজাল্টটা দিয়েছে আসলে সেটা একটা পজিটিভ মনে হচ্ছে না। তা বেটার কনফার্মেশনের জন্য উনি ডক্টরের সাথে কমিউনিকেট করবেন। আচ্ছা, পিসিওস হলে চুল পড়া কমাবো কিভাবে? অনেক চুল পড়ে। হ্যাঁ, পিসিওস এর সাথে আসলে রিপ্রোডাক্টিভ হেলথের সাথে ডার্মাটোলজি রিলেটেডও অনেক মানে প্রবলেম তৈরি হয়, যেমন চুল পড়া, স্কিনের সমস্যা। তো এই চুল পড়ার প্রবলেমটা প্রতিরোধ করার জন্য প্রথমে তো হরমোনটা আপনাকে ঠিক করতে হবে। হরমোনটা ঠিকঠাক না করলে চুল পড়া কমবে না। সাথে কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, এবং আরও যেটা যেই সাথে হচ্ছে পিআরপি থেরাপি অনেক সময় আমরা দিয়ে থাকি। এটা কে খান? এটা খাইলে কি ওভুলেশন হওয়ার সম্ভাবনা আছে? এটা কি কাজ করে? এখানে মায়োসিড ট্যাবলেটের একটা হচ্ছে ওষুধ দিয়েছেন। এটা খেলে আপনার পিসিওস এর যে হরমোনাল ইমব্যালেন্স আছে সেটা ঠিকঠাক হবে। আচ্ছা, এখানে একটা আল্ট্রাসাউন্ডের ছবি দিয়েছেন, একদম টিপিক্যাল পিসিওস এর। হ্যাঁ, একদম টিপিক্যাল পিসিওস এর। আচ্ছা, আরেকটা হচ্ছে পিসিওস আছে, কিন্তু আমার কেন জানি মনে হয় আমার ওভুলেশন হয় না, আমি বুঝতে পারি না। আমার স্বামীর মেলামেশা ব্যথা পাই, ডিম্বাণু ম্যাচিউর হয় না, ফলে কি ওভুলেশন হয় না? এটা বাচ্চার জন্য আর কত কান্না করবো, আর পারছি না সহ্য করতে, মানসিকভাবে ভেঙে পড়েছি। আচ্ছা, পিসিওস এর মূল সমস্যাই কিন্তু ওভুলেশন হয় না, সুতরাং এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আপনি আমাদের পিসিওস সাপোর্ট ফোরামে জয়েন করে পিসিওস কেয়ার যে কোর্সটা আছে সেটা এনরোল হতে পারেন। খুবই ইফেক্টিভ কোর্স আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, এবং খরচও কম। আই থিঙ্ক যেটা সবাই টেনশন করে যে মানে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট মানে একটা খরচের বার্ডেন, সেটা না। এখানে খরচও কম। আপনি অনিকা নওরিনের সাথে একটু কমিউনিকেট করেন, করে পিসিওস কোর্স কেয়ারে যুক্ত হয়ে যান। আচ্ছা, এখানে আরেকজন লিখেছেন পিসিওস কি মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে? আমার খুব বাজে অবস্থা, মানসিক রোগী হয়ে গেছে। হ্যাঁ, পিসিওস মানসিক অবস্থার উপর অনেক প্রভাব ফেলে, এবং এই জন্যই আমাদের একজন সাইকোলজিস্ট কাউন্সিলর হিসেবে কাজ করে যাচ্ছেন। সো এরা ডিপ্রেস থাকে, আপসেট থাকে, এটার ব্যবস্থা আমাদের পিসিওস সাপোর্ট ফোরাম দিয়ে থাকে, আপনারা কমিউনিকেট করলেই পাবেন। আচ্ছা, এসসিজি ইঞ্জেকশন নিলে পেট অনেক টান টান ভাব লাগে, আর পেট অনেক ভালো লাগে, গ্যাস হয়, এটা কেমন হয়? আসলে প্রতিটা মেডিসিনেরই তো একটু সাইড এফেক্ট আছে, বিশেষ করে গ্যাস্ট্রিনটাইটিস। সো মানে ইঞ্জেকশন দিলে অনেক সময় এরকম সমস্যা হতে পারে, ওরিড হওয়ার কিছু নাই। আর অন্য কারণেও হতে পারে, অন্য কোনো কারণ যদি আছে কিনা সেটাও আপনাকে এক্সক্লুড করতে হবে। ফার্স্ট 14, আচ্ছা, ওভু টেস্টের বিভিন্ন রেজাল্ট দিয়েছে সে। মানে প্রথমটা 14তম দিন, দ্বিতীয়টা 15তম দিন, থার্ডটা 16তম দিন, চতুর্থটা 17তম দিন। আচ্ছা, কেন ওভুলেশন? হ্যাঁ, আপনার কিন্তু প্রতিটাতেই ওভুলেশন হয়েছে আপু, কংগ্রেচুলেশনস। এখন ওভুলেশন হলেও অনেক সময় বাচ্চা ধরে না, সুতরাং ওরিড হওয়ার কিছু নেই। তবে ওভুলেশন হওয়াটা একটা পজিটিভ সাইন, যে যদি একবার আপনার ওভুলেশন হয় সেক্ষেত্রে দেখা যাবে কোনো না কোনোভাবে পরবর্তীতে আপনার বাচ্চা ধরবে। সুতরাং আপনি হতাশ হবেন না, আপনি ট্রিটমেন্ট চালিয়ে যান। আর পিসিওসের যে নিয়ম কানুনগুলো, লাইফস্টাইল মডিফিকেশন, সেগুলো ঠিকঠাক রাখুন। পিসিওসের কারণে যে আপুদের চুল উঠে যাইতো, আচ্ছা, এখন কি ইউজ করলে চুল ওঠা অফ হচ্ছে? আচ্ছা, চুল পড়া নিয়ে আসলে আমাদের অনেক কোশ্চেন আসছে। তো পিসিওসের চুল এবং স্কিন, এটার প্রবলেমটা ব্যাপক। হ্যাঁ, এবং এটা নিয়ে মেয়েরা বেশি অরিড হয়ে যায়। তো চুলের ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি, এবং সামনে আরও আনবো কিছু, যেমন নতুন হেয়ার ট্রান্সপ্লান্টেশন বা নতুন হেয়ার অ্যাড করা চুলের সাথে, ওটাও আমরা আনার চেষ্টা করছি। আর হচ্ছে সাথে পিআরপি থেরাপিটাও আমরা অ্যাড করার চেষ্টা করবো, আর সাথে কিছু সাপ্লিমেন্ট, হরমোন কন্ট্রোল, এগুলো তো আছেই। তো কানেক্টেড থাকবেন আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা সব পিসিওস রিলেটেড সকল সার্ভিস নিয়ে একই ছাদের নিচে হাজির হব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আর লিখছেন আমার পিসিওস ছিল 1 বছর ধরে, আর্থিক সমস্যার কারণে নিয়মিত ওষুধ খেতে পারি না, 3 মাস ওষুধ খায়, আবার ডাক্তার কাছে গেলে পিসিওস নেই, শুধু সিস্ট আছে। সে আমাকে আরও 3 মাসের ওষুধ দিয়েছিল, ফলিক অ্যাসিড, সলবিয়ন, ইউকেয়ার। 1 মাস খাওয়ার পর পিরিয়ডের মিসের জুলাইয়ের 8 তারিখ, একদিন পর টেস্ট করি, পজিটিভ আসে, আবার 12 তারিখে টেস্ট করি, রাতে আল্ট্রাসাউন্ড করে বলে বাবু আসেনি, 2 সপ্তাহ পর যেতে বলেছে। আমার হালকা ব্যথা ছিল, বলতে ঘুমিয়ে গিয়েছিলাম। 4 বছর আমি পেটের উপর প্রচন্ড এসে ব্যথা দিল, আজকে একটু কম। আচ্ছা, ওনার হয়তো স্যাক আসেনি, এই টাইপের আর কি। তো আমার এমনকি কোনো আপুর হয়েছিল যে বেবি 2 সপ্তাহ পর এসছে। হ্যাঁ, অনেকের স্যাক প্রথমে আসে, বাচ্চার ফিটাল ফুল হার্ট সাউন্ড পরে আসে, সুতরাং ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি 2 সপ্তাহ পরে ডক্টরের কাছে গিয়ে এটা স্ক্যান করে দেখবেন।
আচ্ছা, আর হচ্ছে আমার স্লিম পিসিওস, আমি অবিবাহিত। পিসিওস থাকলে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দেয় কি, ঠিক তাড়াতাড়ি বিয়ে করা দরকার কিনা। আসলে বিয়েটা তো আপনার পার্সোনাল ডিসিশন। হ্যাঁ, আপনি বিয়ে করতে চাইলেই যে সঠিক পাত্র জীবনসঙ্গী খুঁজে পাবেন তা কিন্তু না। বিয়েটা একান্তই আপনার পার্সোনাল ডিসিশন, আপনি আপনার পার্সোনাল সময় অনুযায়ী করবেন। আর পিসিওস এর রোগী, আপনার মূল কাজ হচ্ছে আসলে পিসিওসটা কন্ট্রোলে রাখা। আপনি যদি পিসিওস কন্ট্রোলে রাখতে পারেন সেক্ষেত্রে বিয়েটা খুব একটা বড় ফ্যাক্টর না। তারপর আমরা এনকারেজ করি, যেহেতু তার একটা জটিলতা আছে, যদি তার পছন্দের কেউ থাকে বা বিবাহিত হয় সেক্ষেত্রে ফ্যামিলি কমপ্লিট করার জন্য আমরা এনকারেজ করি, কারণ পরবর্তীতে দেখা যাবে কোনো জটিলতা হলে সেটা তো ওনার জীবনের জন্য আরও একটা প্রবলেম। স্বামী বিদেশ থেকে এমন কোনো, আচ্ছা, এখানে আরেকটা ছবি দিয়েছে, লেট্রল 2.5 এসসিজি ইঞ্জেকশন, এগুলো দিয়ে ডিম আসার পর আইবাই করছি, যেদিন করছি সেদিন থেকে প্রোজেস 10 মিলিগ্রাম ট্যাবলেটটা খাচ্ছি। আচ্ছা, একটা করে 10 দিন খাইতে বলছে। পিরিয়ড মৌসুমে প্রেগনেন্সি টেস্ট করতে বলছে। আমার পিরিয়ডের লাস্ট ডেট গত মাসে 19 তারিখ, মানে যেদিন ব্লিডিং অফ হয়েছে সেদিন কোনো দিন প্রেগনেন্সি টেস্ট করবে। আমার কাল থেকে তলপেটে, আচ্ছা, ওনার তলপেটে ব্যথা, পিরিয়ড হয়ে যাবে কিনা আসলে, আচ্ছা, আইওয়াই করার পরে ওনার পিরিয়ড হয়ে যাবে কিনা এটা নিয়ে উনি ভয়ে আছেন। আইওয়াই হচ্ছে বন্ধ্যত্ব চিকিৎসার একটি খুব আধুনিক প্রযুক্তি, এবং আমি মনে করি এটা হচ্ছে খুবই চিপ পদ্ধতি। তো তবে সাকসেসটা যে অনেক ভালো সেটা কিন্তু না। 2-3 বার ট্রাই করলে অনেক সময় ভালো সাকসেস রেট আসে, বিশেষ করে মেল ফার্টিলিটি, যাদের স্পার্ম কাউন্ট কম তাদের ক্ষেত্রে আমরা আইওয়াইটা বেশি সাজেস্ট করে থাকি। পিসিসির জন্য আইওয়াই যে খুব ম্যান্ডেটরি তা না, তবে অনেক ক্ষেত্রে সাকসেস রেট বাড়ানোর জন্য আমরা আইওয়াই অ্যাডভাইস দিয়ে থাকি। তো ওরিড হওয়ার কিছু নাই, আপনি একটু ধৈর্য ধরে ওয়েট করে দেখেন আপনার কি হয়। তো বেশি আসলে যারা বন্ধ্যত্ব থেকে বেশি স্ট্রেসে নিয়ে যারা থাকে তাদের জন্য আসলে সমস্যা হয়, হরমোন ঠিকমতো কাজ করে না, প্রেগনেন্সি পজিটিভও আসে না। তো আমরা সবসময় বলি যে আপনি আল্লাহর হাতে ছেড়ে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন, এবং রিল্যাক্স থাকেন, তাতে দেখবেন আপনার তাড়াতাড়ি কনসিভ করবে, প্রেগনেন্সি আসবে। পিসিওস অ্যান্ড ইনফার্টিলিটি ট্রিট করে, আচ্ছা, এরকম কারো ডক্টর সাজেস্ট চেয়েছেন। আপু আপনি পিসিওস সাপোর্ট ফোরামেই কন্ট্যাক্ট করেন, পিসিওস সাপোর্ট ফোরামের এক্সপার্ট টিম আপনাকে খুব ভালো সাহায্য করতে পারবে। আচ্ছা, পিসিওস এর জন্য ওভুলেশন টাইমে পেট ব্যথা, বমি হয়ে গ্যাস, অ্যাসিডিটি বের হয় এমন কেউ আছেন? আচ্ছা, পিসিওস এর জন্য হ্যাঁ, ওভুলেশন টাইমে অনেকেরই ব্যথা হয়, কারণ ডিমগুলো অনেক বড় বড় ফোটে, তো আবার স্টিমুলেশন দিলে হাইপার স্টিমুলেশন সিনড্রোম তৈরি হয়, সুতরাং এই সিনড্রোমগুলো হতে পারে। যদি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ট্রিটমেন্টে থাকতে, মানে একটু অবজারভেশনে থাকতে হবে, কারণ হাইপার স্টিমুলেশন সিনড্রোম দিয়ে অনেক সময় রোগী কিন্তু খারাপও হয়ে যেতে পারে, এবং পিসিওস এর ক্ষেত্রে এইসব সমস্যাটা বেশি হয়। আচ্ছা, পিসিওস আছে, পিরিয়ড রেগুলার, বাট পিরিয়ড হলে একদম কম ব্লিডিং হয়, এরকম অবস্থায় কনসেপ্ট করা সম্ভব কিনা? হ্যাঁ, আসলে পিসিওস এর কিন্তু প্রেজেন্টেশন অনেক, হ্যাঁ, সবাই একরকম প্রেজেন্টেশন নিয়ে হয় না, অনেকের মাসিকে প্রবলেম থাকে, অনেকের থাকে না। তো আপনার কি অবস্থা আছে সেটা তো আপনার 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 সিনারিও আর ওভারঅল ট্রিটমেন্ট প্রোটোকল কাছাকাছি, তারপরে পার্সন টু পার্সন কিছুটা ভেরি করে বা কিছুটা পার্থক্য থাকে। তো কনসেপ্ট যে সম্ভব না তা না, পিসিওসে কনসেপ্ট করা সবচেয়ে সোজা, কারণ এখানে ডিমের কোনো সমস্যা থাকে, ডিম অনেক থাকে, সেই ডিমটাকে আপনার কিভাবে কাজে লাগাবেন এটাই হচ্ছে ডক্টরের ট্রিক্স, এটাই ডক্টরের ট্রিক্স, যে ওনার ডিমগুলোকে উনি কীভাবে কাজে লাগিয়ে ফুটাবে, এটাই একজন ডক্টরের ট্রিক্স। তো ওই ট্রিক্সটা যে যত সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবে সে তত সুন্দর করে মানে সফলতা দিতে পারবে আপনাকে। আচ্ছা, 3 ঘন্টা আগে একজনকে মেসেজ দিয়েছে আজকে হাসনা আঁখি ম্যাম লাইভে আসবে। লাইভে তো আমি বুধবার আসার চেষ্টা করি, তারপরে তো দেখা যায় অনেক কাজ থাকে। তো আপনাদের জন্যই লাইভে আসা, যাতে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা সুন্দর করে দিতে পারি। চেষ্টা করছি লাইভটা কন্টিনিউ করে যাওয়ার, ইনশাল্লাহ চেষ্টা করব। আর সাথে অন্য অন্য ফ্যাকাল্টি যারা আছে তারাও ইনশাল্লাহ সপ্তাহে লাইভগুলো করবে। আচ্ছা, এন্ডোমেট্রিওটিস সিস্ট আছে লেফট বাড়িতে, কনসিভ হচ্ছে না, এত মেডিসিন খেয়েও। বর্তমানে সিস্ট সাইজ এবং ডিম্বাণু অবস্থা সম্পর্কে জানতে চাই।
আচ্ছা, অবশ্যই জানবেন। জানার জন্য আপনাকে কিছু টেস্ট, পরীক্ষা, এমএইচ, টিভিএস এগুলো একটু করতে হবে। তো কত টাকা লাগবে এটা জানতে চাচ্ছেন। এমএইচ এর রেট 3000 থেকে 4000, টিভিএস এর রেট 1500 থেকে 2000। তো এটা হসপিটাল টু হসপিটাল, একটু সেন্টার টু সেন্টার ভেরি করে। তো আপনি যে সেন্টারে করাবেন সেই সেন্টারেরটা একটু জেনে নেবেন। পিরিয়ডের ডেট অনুযায়ী আমার প্রেগনেন্সি 7 সপ্তাহ হওয়ার কথা, কিন্তু আল্ট্রাসাউন্ডে 4 দিন দেখাচ্ছে কেন? ও আচ্ছা, অনেক সময় যে ঝামেলা হয়, অনেক সময় হয়তো আপনার ওভুলেশনটা একটু দেরি করে হয়, বা অনেকে যাদের মাসিক ইরেগুলার, তো আমরা আল্ট্রাসাউন্ড ডেটেই 4 সপ্তাহ 4 দিন আল্ট্রাসাউন্ড ডেটটা আমরা ঠিকমতো ধরে পরে আবার রিভিউ করলে আপনি অ্যাকুরেট ডেট পেয়ে যাবেন। যারা এসসিজি ইঞ্জেকশন দিয়ে কনসেপ্ট করেছেন তাদের ওভুলেশন হওয়ার পর কি কোনো লক্ষণ দেখা দিয়েছে? কততম দিন থেকে লক্ষণ হচ্ছে? লক্ষণ ন্যাচারাল প্রেগনেন্সির মতোই হবে। আপনার ন্যাচারাল প্রেগনেন্সিতেও যেভাবে মাসিক বন্ধ হওয়ার পরে লক্ষণ দেখা যায়, এসসিজি দিয়ে করলেও সেভাবেই হবে। আচ্ছা, ইবিকিউ কিসের জন্য দেয়? এটা ওষুধ খেয়ে কনসেপ্টের সম্ভাবনা আছে। এটার সাথে ফলিক অ্যাসিড দিয়েছে। আপনাদের কারো কি কনসেপ্ট করেছে? ইবিকিউ আসলে একটা সাপ্লিমেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা এটা মেল এবং ফিমেল ফার্টিলিটি বোথ ক্ষেত্রে দিয়ে থাকি। তবে এটা খেলেই যে কনসেপ্ট করবে তা না, এটা কনসেপ্টে সহায়তা করে। আচ্ছা, এমন কোনো আপু আছেন পিরিয়ডের ডেট পার হয়ে যাওয়ার 15 দিন পর কিট টেস্ট নেগেটিভ আসছে, বাট বুঝতে পেরেছেন প্রেগনেন্ট? আচ্ছা, আরো সিমটম। আচ্ছা, কিট টেস্ট নেগেটিভ মানে কিট টেস্ট অনেক সময় ভুলভাল আসতে পারে, বাট আপনি কনফার্মেশনের জন্য অবশ্যই আলট্রাসোনোগ্রাফি বা বিটা সিজি টেস্টে করবেন। আচ্ছা, আমার পিরিয়ডের ডেট ছিল 7 তারিখ, আজকে 4 দিন হয়ে গেছে। প্রেগনেন্সি টেস্ট করেছিলাম বেশ কতবার, প্রতিবার নেগেটিভ আসছে। আগে প্রেগনেন্সির কিছু লক্ষণ ছিল, এখন নাই। আচ্ছা, আপনি কনফার্মেশনের জন্য ডক্টরের কাছে যান। ডক্টরের কাছে গেলে আপনি কনফার্ম করে বলে দেবে আপনি প্রেগনেন্ট কিনা। 6 মিলিমিটার থিকনেসটা বাড়ানোর জন্য ডাক্তার কি মেডিসিন দিবে, আর কি মেডিসিন খেলে স্বাভাবিক হবে? আসলে আপু, আপনার থিকনেসটা কেন কম এটা কিন্তু আইডেন্টিফাই করা দরকার। এটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আপনাকে ওষুধ দিবে। যদি আপনার পিসিওস এর জন্য থিকনেস কম হয়, সেক্ষেত্রে পিসিওস এর হরমোনটা ঠিক করতে হবে। আবার অনেকের দেখা যায় যে বারবার ডিএনসি করার জন্য এন্ডোমেট্রিয়াম কমে যায়, সেক্ষেত্রে সেটার ক্ষতিপূরণ করে দিতে হবে। তো কি জন্য কম সেটা আমাদের একটু দেখতে হবে, দেখে আপনাকে আমরা মেডিসিন ইনশাল্লাহ দিয়ে দিব। আসসালামু আলাইকুম আপুরা, আমি বেবি কনসিভের জন্য ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার আমাকে কনসিভের ওষুধ দিয়েছেন এবং বলেছেন পিরিয়ডের 10ম দিন থেকে 20তম দিন পর্যন্ত ইন্টিমেট হতে, কিন্তু আবার ইন্টিমেট হওয়ার পর খুব জ্বালাপোড়া হচ্ছে। হ্যাঁ, সেক্সুয়াল প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, এবং পিসিওস রোগীরা কিন্তু সেক্সুয়াল প্রবলেম রিলেটেড সমস্যাগুলো বেশি ভুগছে, বিশেষ করে মেলামেশার সময় জ্বালাপোড়া, ড্রাই ভেজাইনা, হ্যাঁ, মেলামেশায় অনীহা, সেক্সুয়াল ডিজায়ার কম। তো এই সেকশনটাও কিন্তু আমরা আস্তে আস্তে ইনরিচ করছি। আমি নিজে ফিমেল সেক্সুয়াল মেডিসিনটা তো আমি দেখার চেষ্টা করছি। সাথে এটার জন্য কিছু ট্রিটমেন্ট অপশন এবং ইকুইপমেন্টও আমরা আশা করি আস্তে আস্তে অ্যাড করব, যাতে করে বিশেষ করে লেজার দিয়ে লেজার থেরাপিটা খুব ভালো কাজ করে এইসব জ্বালা পোড়ার ক্ষেত্রে, এবং সাথে পিআরপি। তো এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবই আপনাদের সাথে অ্যাড করাবো। আর আপাতত আপনি জ্বালা পোড়ার জন্য যেটা হচ্ছে আমাদের লুব্রিকেন্ট, যেটা স্পার্ম ফ্রি লুব্রিকেন্ট, সেটা ইউজ করতে পারেন। আর কোনো ইনফেকশন আছে কিনা আপনার জ্বরের মুখে সেটা একটু চেক করতে পারেন। অনেক সময় ইউটিআই, পিআইডি বা ভ্যাজানাল ডিসচার্জ থাকে, ওটার জন্য অনেক সময় জ্বালাপোড়াগুলো ওটা আছে কিনা ওটা একটু চেক করে ট্রিটমেন্ট করলে আশা করি আপনার জ্বালাপোড়াটা কমবে। আচ্ছা, এখানে একটা দিয়েছে, এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা আপনার নেগেটিভ। এএমএইচ লেভেল 13 ছিল, তাই উপরে রিডিং করেছে। আজকে ল্যাপ্রোস্কোপি করার কতদিন পিরিয়ড হয়? ল্যাপ্রোস্কোপি করার পিরিয়ডটা রিডিং করার পরপর অনেকের হয়ে যাবে, অথবা আগের পিরিয়ডের ডেট অনুযায়ী হবে। তো আপনি যদি পিরিয়ড না হয়, আপনি আপনার ডক্টরের সাথে একটু কমিউনিকেট করবেন। মায়োসিড প্লাস খেয়ে কি কারো পিরিয়ড অফ হয়ে গেছিল? আচ্ছা, মায়োসিড প্লাস আসলে পিরিয়ড অফ করে না। মায়োসিড প্লাস যেটা করে সেটা হচ্ছে আপনার মাইমোনিসিটল, এটা আপনার পিসিওস এর হরমোনগুলোকে ঠিক করে। আচ্ছা, আমি বিবাহিত, স্বামী বিদেশ। আমার পরিকল্পনা, আমার স্বামী দেশে আসলে আমি বেবি নিতে চাই, কিন্তু এই সমস্যাগুলো ভুগছি। ক্লান্তি, ওজন পরিবর্তন, ওজন বাড়ছে, মেজাজ পরিবর্তন, ঘুমের সমস্যা, রাত ঘুমাতে পারি না, ত্বক, ব্রণ, লোম ও চুল বাড়ছে প্রতিদিন, মাসিক অনিয়মিত,
প্লাস হঠাৎ ভয়ে হৃদস্পন্দন স্পন্দন বেড়ে যাওয়া, আমি কি করতে পারি? আচ্ছা, আপনার প্রবলেমগুলো আসলে পিসিওস রিলেটেড। আপনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং যারা পিসিওস নিয়ে কাজ করেছে এদের সাথে একটু কমিউনিকেট করেন। লাগলে একজন এন্ডোক্রাইনোলজিস্টও দেখানো লাগতে পারে। প্রথমে আপনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা পিসিওস নিয়ে কাজ করে এমন কাউকে দেখান, তিনি আপনাকে গাইড করতে পারবেন যে আপনার আর কি কি ট্রিটমেন্ট দরকার। আমার বিয়ের বয়স 26। আচ্ছা, আমার বয়স 26। গত 3 বছর ধরে আমার পিসিওস আছে, ঘামাচির মতো সিস্ট আছে, থাইরয়েড ছিল প্রায় 7, পরবর্তী লাস্ট পরীক্ষা করে 1.47 মানে থাইরয়েড আমার নেই আপাতত। ওষুধ অফ, পিরিয়ড অনিয়মিত, 3-4 মাস পিরিয়ড হয় না, হলে 1 মাসের বেশি পার হয়ে যায়, বা অনেক সময় 1 মাসে 2 বার পিরিয়ড হয়, ওষুধ খেলে অফ হয়, আবার কয়েকদিন পর সেম সমস্যা। বিয়ের 6 বছর রানিং, এখন আমার বেবি নিতে চাচ্ছি। বলা ভালো এই কয়েক বছর বেবির জন্য তেমন ট্রাই করিনি, তেমন বেবি হোক বা না হোক কিছুই করিনি, কোনো পিল খাইনি। আপাতত অবস্থায় আমার করণীয় কি আমি বুঝতে পারছি না। আমার সামনে অবস্থা, আচ্ছা আপনি কিন্তু খুব একটা বেশি দূরে থাকেন না, অনেক বড় পোস্ট, হ্যাঁ সামনেই থাকেন। পিসিওস নিয়ে এত ডিপ্রেসড হওয়ার কিছু নাই। পিসিওস চিকিৎসা, বাচ্চা ধরা সবচেয়ে সহজ। আমি মনে করি বন্ধাত্বের যে কোটা আমরা চিকিৎসা করি, যে কোটা ব্রাঞ্চ বা যে কোটা প্রবলেম নিয়ে আমরা চেষ্টা করি, তার মধ্যে পিসিওস খুবই ইজি, যদি আপনি ডক্টরের কথা ঠিক মতো শুনেন বা তার ইনস্ট্রাকশন ফলো করতে পারেন। আপনার ওরিড হওয়ার কিছু নেই। আপনি পিসিওস সাপোর্ট ফোরামের সাথেও কমিউনিকেট করতে পারেন, এবং আমাদের অনলাইন কনসালটেশন 24 আওয়ার খোলা। আপনি আমাদের অনলাইন কনসালটেশনে ফোন নাম্বার, যেটা কভার ফটো, সেটাতে যোগাযোগ করলেও পাবেন, হ্যাঁ, মেডিকেল ফার্টিলিটি সেন্টারের ব্যানারে, অথবা ফিচার পোস্ট দেওয়া আছে অনলাইন কনসালটেশনে, বিস্তারিত দিয়ে ফিচার পোস্ট দেওয়া আছে। সো সেখানে কমিউনিকেট করলেও আপনি আমাদের অনলাইনে দেখাতে পারবেন, বা আনিকা নরুনির সাথে কমিউনিকেট করলেও আপনি অনলাইন কনসালটেশন নিতে পারবেন। সো এটা কোনো কঠিন কাজ না, একটু বুদ্ধি খাটিয়ে আপনি একটু যোগাযোগ করলেই যোগাযোগ করতে পারবেন। আর সাভার থেকে ঢাকার দূরত্ব খুব বেশি দূরে না। আমার 3টা চেম্বারই রোস্টার আকারে শিডিউল করা আছে, আপনি যে কোনো চেম্বারে আপনার সুবিধা মতো দেখাতে পারেন। আচ্ছা, পিরিয়ড মিস হওয়ার 4 দিন পর এমন এসেছিল, অনেকে বলছে পজিটিভ। না, এটা আসলে পজিটিভ না আপু, আপনি যে রেজাল্টটা দিয়েছেন এটা পজিটিভ না। তারপর আপনি 7 দিন পরে আবার রিপিট করতে দেখতে পারেন। আচ্ছা, আমার বয়স 23, ওজন 58 কেজি, আমার পিসিওস আছে, অনিয়মিত পিরিয়ড, ওষুধ খাইলে হয় না। আচ্ছা, সৌদি আরবের আছে, আমার হাজব্যান্ডের কাছে ডাক্তার দেখেছি 3 মাস, ডাক্তার আমাকে টিভিএস 12তম দিনে এসিজি ইঞ্জেকশন দিতে, কিন্তু কনসেপ্ট না হয়ে পিরিয়ড হয়ে যায়। আচ্ছা, এবার ইঞ্জেকশনের পর 15 দিন ডুফাস্টান এই ওষুধটা খেতে বলেছে। আজকে আমার মাসিকের 27তম দিন, 2 দিন এই ওষুধটা খাওয়া শেষ হয়েছে, আজকে পিরিয়ড হয়ে গেছে, বুঝলাম না। আচ্ছা, অনেকদিন ওখানে ট্রিটমেন্ট নিয়েও আপনার রেজাল্ট আসে না। এখন আসল কথা হচ্ছে পিসিওসে যদি আপনি আপনার হরমোনাল কারেকশনগুলো না হয় ঠিক মতো, যেমন এলএইচ অনেক বেশি থাকে, টেস্টোস্টেরন হরমোন অনেক বেশি থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এগুলো ঠিকঠাক মতো কারেকশন করে না দিলে কিন্তু ওভুলেশন হয় না। সেক্ষেত্রে ইঞ্জেকশন বা যাই বলেন সেটাও ফেইলিউর হয়। তো সৌদি আরব বলেন, বহির্বিশ্বের ওভারসিজ পেশেন্ট আমার অনেক, আমরা দেখছি, অনলাইনে দেখছি, এবং আমার অনেক পেশেন্ট ইতিমধ্যে পিসিওসে যেমন কনসিভ করেছে এবং লাইভ বার্থ বেবিও দেখেছে। এর মধ্যে একজন ডক্টর, এবং অনেক এর মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে ডক্টর, ফিমেল ডক্টর। তারা বিভিন্ন কাজের জন্য মানে দেশের বাইরে থাকছেন, এবং আলহামদুলিল্লাহ তারা আমাকে যোগ্য মনে করেছেন যে তাদের ট্রিটমেন্ট করার। ম্যাক্সিমাম পেশেন্টই আমি 2 থেকে 3 মাসের মধ্যে তারা আমাদের যে প্রোটোকলটা আছে পিসিওস, আমরা যে প্রোটোকলটা তৈরি করেছি সেটা ফলো করে কনসিভ করতে পেরেছে। সো আপনি সৌদি আরবের কোনো সমস্যা না, এটা এখন ডিজিটাল ভার্চুয়াল যুগ, দুনিয়া এখন ভার্চুয়াল হয়ে গেছে। আপনি ওখানে ট্রিটমেন্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ, ওখানকার রিপোর্ট সহ যদি আপনি আমাদের সাথে কমিউনিকেট করেন, তাহলে আমরা ওই রিপোর্টের উপর বেসিস করে আপনার জন্য একটা ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করে দিব, এবং ইনশাল্লাহ আপনি যদি 2 থেকে 3 মাস একটু কষ্ট করে ফলো করতে পারেন, দেখা যাবে সফলতা ইনশাল্লাহ আসবে। তারপর যদি না হয়, আপনি যখন বাংলাদেশে আসবেন, অনেক সময় দেখা যায় আমাদের টিউবটা একটু দেখে দিতে হয়, আবার এমএইচ অনেক বেশি থাকতে একটু ল্যাপ্রোস্কোপিক ওভারিন ড্রিলিং লাগে, আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে হাজব্যান্ডের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আইওয়াই লাগে। তো ওটা পরের ধাপ,
তার আগে আপনাকে একটু রেডি করে নেওয়া, আপনার ওয়েটটা ঠিক করা, আপনার ফুড হ্যাবিটটা ঠিক করা, আপনার ঘুমটা ঠিক করা, আপনার লাইফস্টাইলটা ঠিক করা, এগুলো আমাদের বেসিক জিনিস যেগুলো সেগুলো ঠিক করে দিলেও 3 মাসের মধ্যে ইনশাল্লাহ অনেক পেশেন্ট কনসেপ্ট করে যায়। তারপর যাদের আরও বাড়তি সমস্যা থাকে সেগুলোর জন্য আমরা পরের স্টেপে কাজ করে থাকি। তো অরিড হওয়ার কিছু নেই। যারা ঢাকার বাইরে মানে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন ওখানকার ডাক্তারদের, বিশেষ করে যেটা ওভারসিজ পেশেন্টদের ক্ষেত্রে প্রবলেম হয় কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশনটা ঠিকমতো করতে পারে না, ডক্টরকে ওরা বোঝাতে পারে না, ওই দেশের ডক্টরও ওদের কথা ঠিকমতো বুঝতে পারে না। তো এটা একটা বিশাল প্রবলেম, এবং এটা হচ্ছে স্বাস্থ্য প্রো নামে আমাদের একটা ওয়েবসাইট চালু হয়েছে শুধুমাত্র ওভারসিজ পেশেন্টদের সার্ভিস দেওয়ার জন্য, এবং ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার 24 আওয়ার্স খোলা শুধু ওভারসিজ পেশেন্টদের অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়ার জন্য। সো আপনার পিসিওএস সাপোর্ট ফোরামেও যোগাযোগ করতে পারেন, অথবা স্বাস্থ্য প্রোতেও যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্য প্রো শুধু নট অনলি গাইনি ডিজিজ, এটা অল কাইন্ড অফ ব্রাঞ্চকে কভার করছে। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায় কমিউনিকেট করতে পারবেন। আচ্ছা, এরপরে আসুক, এরপরে কোশ্চেনগুলো একটু দেখি। আমি জানতে চাচ্ছি পিসিওএস হলে গাইনি ডাক্তার দেখাবেন না হরমোন ডাক্তার দেখাবেন? আসলে যেহেতু বন্ধ্যত্ব রিলেটেড প্রবলেম থাকে না, আপনি প্রথমে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট দেখাবেন। একজন গাইনোকোলজিস্ট দেখানোর পর ইফ নিড, যদি হরমোনাল ইমব্যালেন্সটা অনেক বেশি থাকে বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শের প্রয়োজন উনি মনে করেন, তখন আপনাকে উনি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করবেন। ওভুলেশন টেস্ট কেটে রেজাল্ট দিয়েছেন? হ্যাঁ, আপনার কিন্তু ওভুলেশন হয়েছে আপু, আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে পিসিওএস হচ্ছে আমি জানতে পারি গত 3 বছর ধরে আমার মুখে অনেক লোম হয়েছে, দাড়ি মোচ বলা যায়, আমার মাথার চুল পরে টাক হয়ে গেল। আচ্ছা, অনেক দীর্ঘ বছর ধরে ওজন একই থাকে 60। আমি অনেক পরিমিত খাই, ডায়েট করি, প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করি। ডাক্তার সব কিছু বলার পর ডাক্তার চুলের জন্য, লোমের জন্য, ওজনের জন্য কোনো ওষুধ বা ট্রিটমেন্ট দেয়নি, বলেছে লেজার করতে চাইলে আমি লোমের জন্য। আচ্ছা, নেবোসিট এবং ক্যারিওট খেয়েছি, 1 বছর ধরে বেবি নিতে চাচ্ছি, হচ্ছে না। এই গ্রুপে চুলের যত্নে কি করতে পারি, নিজের শরীর ফিট রাখতে কি করতে পারি? আচ্ছা, পিসিওএসে কি ফার্স্ট স্টেপ? পিসিওএস ট্রিটমেন্টের জন্য চুল পড়া হোক, স্কিনের প্রবলেম হোক, বন্ধ্যত্ব, ফার্স্ট ট্রিটমেন্টটাই হচ্ছে আপনার ডায়েটারি মডিফিকেশন এবং লাইফস্টাইল ঠিক করা। এই দুটো হচ্ছে প্রথম স্টেপ। এই স্টেপ আপনি যখন ফুলফিল করে পারতে পারবেন তখনই আপনাকে সেকেন্ড স্টেপে দেওয়া হবে। তো আপনার চুল পড়ে যাচ্ছে, এটার জন্য আপনার আগে ওই প্রথম স্টেপটাই ঠিক করতে হবে। প্রথম স্টেপটা ঠিক করা, তারপর আমরা সেকেন্ড স্টেপে যাব। তো ওই হরমোন লেভেলটা ঠিক করে দিলে আবার অনেক সময় চুল, আমার অনেক পেশেন্ট হয়ে গেছে চুল পড়াটাও কমে গেছে, আবার নিউ হেয়ার, নতুন হেয়ার তৈরি হয়েছে। সাথে আমরা বায়োটিন জাতীয় কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, খাওয়া দাওয়াটা ঠিক করে দিই, ওনার ফুড হ্যাবিটটা ঠিক করে দিই। তো এগুলো করলে মোটামুটি দেখা যায় চুল। আর এছাড়া তারপরে যদি কাজ না করে চুলের জন্য, তো আমরা বারবারই বলছি পিআরপি থেরাপি এবং হেয়ার রিপ্লেসমেন্ট, বা ওটারও একটা নতুন টেকনোলজি আসছে, ওটাও দেখা যায়, চাচ্ছি যে আমাদের একই ছাদের নিচে নিয়ে আসার জন্য। আচ্ছা, আমাদের কিন্তু 2জন ডার্মাটোলজিস্ট কাজ করছেন, আপনারা চাইলে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাদের সাথেও দেখা করতে পারেন। পিসিওএস থাকলে বেশিরভাগ মেয়ে মোটা হয়, তাদেরকে বলা হয় ওজন কমালে নাকি 50% সমস্যার সমাধান হয়, কিন্তু যাদের ওজন কম তারপরে এই সমস্যা আছে, পিরিয়ড প্রতি মাসে হয় না, তাদের কি করবে কেউ যদি বলেন? এটা কিন্তু আমরা একটু বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ছি, যে আগে শুধু আমরা ওবেস পেশেন্টগুলো পিসিওএস পেতাম, এখন কিন্তু আমরা লিন পিসিওএস অনেক পাচ্ছি, এবং এদের নিয়ে ঝামেলা হচ্ছে। এদের তো আসলে ওজন কমানোর কিছু নেই, এবং লাইফস্টাইল চেঞ্জ করা ছাড়া আর তেমন কিছু করা নেই, এবং এদের ডিম ফোটানো আমাদের ঝামেলা। যেমন উনি ল্যাপ্রোস্কোপি অলরেডি করে ফেলেছেন, তারপর ওনার কিন্তু রেজাল্ট আসছে না। তো এটা একটু চ্যালেঞ্জিং, আসলে আমরাও চ্যালেঞ্জের মধ্যেই আছি, তারপরেও চেষ্টা করছি লাইফস্টাইলটা ঠিক করা, আর পিসিওএস ফ্রেন্ডলি, হরমোন ফ্রেন্ডলি একটা ডায়েট দেওয়া, আর ওভুলেশনটা অন্তত নিশ্চিত করা। এটা নিশ্চিত করে 3 মাস আইভাই বা এইভাবে ট্রাই করে আমরা দেখছি। আর তারপরে যদি রেসপন্স না করে, আসলে লাস্ট চিকিৎসা তো আইভিএফ, শেষ চিকিৎসা আইভিএফ করলে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আচ্ছা, এখানে আরেকজন দিয়েছে পিসিওএস কনসেপ্ট করার পর হার্টবিট না আসে, মিসক্যারেজ হয়ে গেছে, এবার বেবি প্ল্যানিং করতে চাচ্ছি, টেস্ট করে আসলাম, মিসক্যারেজ কেন হলো, হার্টবিট কেন আসলো না, এগুলো বের করে প্ল্যানিং করতে চাচ্ছি, পেয়ে হারানো। আচ্ছা, ওনার পিসিওএসে আবার কনসেপ্ট করতেও যেমন ঝামেলা, আবার খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যায়। তো ওটাও আমাদের প্রথম দিকে খুব বড় চ্যালেঞ্জ ছিল, আমার অনেক পেশেন্ট কনসেপ্ট করার পর মিসক্যারেজ হয়ে গেছে, কিন্তু এখন আমরা
এবং গত 1 বছরে আমরা যে ট্রিটমেন্টগুলো করেছি সেগুলো কিন্তু মিসক্যারেজ খুব একটা বেশি হচ্ছে না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেগুলো আমরা রিকভার করতে পেরেছি আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে কিছু চেঞ্জ আনার পর। তো আশা করি এরপর থেকে আমরা এভাবে চেষ্টা করব। আর আজকে আমরা লাইভ এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে বা গ্রুপে জানাবেন। আমরা নেক্সট আবার একটি লাইভে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।